এত সুন্দর একটা লোভনীয় ইলিশ ভাজা, আর সেটাও যদি হয় চাঁদপুরের, আর এত সুন্দর একটা মাছ ভুনা, আর সেটা যদি হয় টাটকা, তাহলে কেমন হয় গল্পটা। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আমি আল ইসলাম। বাসায় কিছু না থাকার কারণে আমরা দুই ভাই চলে গিয়েছিলাম বাজার করার জন্য। ওখানে গিয়ে ভাইয়া দেখতেছিল আর মাছের দাম জিজ্ঞেস করতেছিল কেমন আছে মাছের দাম। যেহেতু রাতের বেলা ছিল, বাট অ্যাকচুয়ালি মাছ তেমন আহামরি ছিল না, তবু মাছের দাম অনেক বেশি যাচ্ছিল। আমরা দুই ভাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে আমরা কোন মাছটা কিনবো। তারপর আমি এখানে ডিসিশন নিতে পারছিলাম যে কোন মাছটা আমাদের কিনা যায় আজকে রাতের জন্য। দেন তারপর আমরা সুন্দর মতো প্রথমে আমাদের রুই মাছ কিনে ফেলি, যেটা আমাদের খুব পছন্দ হয়েছিল। কিনা টেনা শেষে আমরা ওইখানে টাকাটা পে করে চলে যাই। তারপর আমরা বাজারটা ঘুরতেছিলাম, যার কয়েকটা দোকানে দেখি কেমন মাছ পাওয়া যায়। যতক্ষণ ঘুরতেছিলাম বাট অনেক বেশি বিরক্ত লাগতেছে, যেহেতু অনেক বেশি গন্ধ মাছ বাজারে। তারপর আমরা আমাদের মন পছন্দ আরেকটা মাছ এখানে কিনে নিয়েছিলাম, এটাও খুব পছন্দের একটা মাছ ছিল। দেন এখানেও আমরা টাকাটা পে করে চলে যাই আমাদের নেক্সট একটা মাছ কেনার জন্য। আর যতক্ষণ আমি বাজারটা ঘুরতেছিলাম আমার গন্ধে পুরো অবস্থা খারাপ ছিল, যেহেতু রাতের বেলা গিয়েছিলাম আর পাঞ্জাবি পাজামা পরে গিয়েছিলাম, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল মাছের পানির কারণে। তারপর এখানে আমরা মূলত আরেকটা মাছ কিনে নিই, এটা আমাদের তৃতীয় নাম্বার মাছ। কেনার পরে আমরা এখানে টাকাটা পে করে চলে যাচ্ছিলাম যে আরেকটা মাছ কেনা দরকার। দেন আমরা কয়েকবার ঘোরাফেরা করার পরে লাস্ট আমরা চতুর্থ নাম্বার মাছটাও কিনে ফেলি। এন্ড অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু আরো দুইটা মাছ কিনেছিলাম, যার ফলে আমি দেখাতে পারিনি। মাত্র আমরা বাজার শেষ করে আসলাম, আর ভাই বাজারে যে দাম চলতেছে, মানে মাছের যে অবস্থা, মানে আমাদের তো পুরাই মাছ একদম নাই ছিল, তো গেলে ছিলই না, বাট অ্যাকচুয়ালি তবুও দাম যাচ্ছিল, যেগুলো ছিল প্রচন্ড দাম। তবু আমরা বেশ 4-5 পদের মাছের আইটেম কিনলাম। সো এখন যাবো বাসায় গিয়ে সুন্দর মতো মাছটাকে ভুনা করবে, সেই লেভেলে একটা খানা খাবো, কারণ রাত্রে কিছুই ছিল না, যার জন্য আমাদের বাজারে আসার কেনাকাটা করা। তো লেটস গো। তারপর এখানে এসে আমরা 2 টুকরা ইলিশ কেটে নিয়েছিলাম, আর এখানে সব ময় মশলা দিয়ে সুন্দর মতো আমরা একদম পুরো মেখে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ইলিশ মাছ ভাজাটা খেতে অনেক বেশি ভালোই লাগে। দেন এখানে আমরা ইলিশটা ভাজা শুরু করে দিয়েছিলাম, আর ইলিশটা ভাজার পরে ভাই এত বেশি লোভনীয় লাগতেছিল, মানে বলার বাইরে, OMG। তারপর যাই হোক, আমরা ওইটা শেষে নতুন একটা খাবার, একটা মাছ ভুনা করবো, যেটার জন্য আমরা সবকিছু এখানে ময় মশলা দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে সুন্দর ময় মশলা না দিয়ে দিচ্ছিলাম, আর সবকিছু মানে আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের মশলা কষানো হয়ে গেলে আমরা এখানে সুন্দর মতো মাছটা দিয়ে দেয়। এটা হলো কাতলা মাছ ছিল। দেন ছোট ছোট টুকরা করে শুধু আমার জন্য একমাত্র ভুনা করা হয়েছিল, আর আমি অনেক বেশি ভুনা মাছ খেতে পছন্দ করি। দেন তারপর এখানে রান্না বান্না শেষ হওয়ার পরে সর্বপ্রথমত আমি একটা ঝাটকা মাছ নিয়ে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য, আর সাদা ভাত গরম গরম, আর যদি এখানে হয় শুকনা মরিচ একটু মাছের তেল, তাহলে খাবারটা তো ভরপুর লেভেলে জমে যায়। এত মজা করে আমি খেয়েছি। যাই হোক, সবকিছু মিলেছিল একটা মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।